নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমে লাগছে মাটন, গোল করে কাটা আলু, পেঁয়াজ, রসুন, আদা লঙ্কার পেস্ট, সর্ষের তেল, তেজপাতা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে, জিরে, এলাচ, লবঙ্গ গুঁড়ো করা, চিনি আর লাগবে কাটা টমেটো। কুকারের মধ্যে টুকরো করা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপরে দেব মাটনগুলোকে। মাটন দেওয়ার পরে আমি একে একে পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে দেব রসুন, দেব 2 পিস করে কাটা টমেটোর টুকরোগুলো। তারপরে দেব আদা কাঁচা লঙ্কার পেস্ট, দেব অল্প কিছু পরিমাণ তেজপাতা, তারপরে দেব পরিমাণ মতো নুন, দেব পরিমাণ মতো হলুদ আর দেব পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেব বেশ খানিকটা সর্ষের তেল। দেওয়ার পরে সমস্ত মশলাগুলোকে আপনারা ভালো করে হাত দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করবেন। আমি যেমনভাবে করছি আপনারাও সেমভাবেই করবেন। সমস্ত মশলা, মাটন, আলু প্রেসার কুকারের মধ্যেই আপনারা মিক্স করবেন। তারপরে মিক্স করা হয়ে গেলে অল্প পরিমাণ কুকারে জল দেবেন, দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে প্রেসার কুকারটিকে 3 থেকে 4টে সিটি দিয়ে 15 মিনিটের জন্যে অপেক্ষা করবেন। আমার মাটনটা সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কুকারেই বাকি রান্নাটা করতে পারেন বা অন্য কড়াইতেও করতে পারেন। আমি অন্য কড়াইয়ের মধ্যে মাটনটাকে ঢেলে দিলাম, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করলাম এবং আগে দিয়ে ভেজে রাখা ধনে, জিরে, এলাচ, লবঙ্গ, ডালচিনির গুঁড়োটা মাটনের সাথে মিক্স করলাম এবং 5 মিনিটের জন্যে মাটনটাকে ফোটার জন্যে গ্যাসে বসিয়ে রান্না করলাম। দেখুন আমার মাটনটা রান্না হয়ে গেছে। ঝটপট 15 মিনিটে তৈরি হয়ে যাবে আমাদের